একটা মিস্ত্রি যত বড়ই হোক, যত অভিজ্ঞই হোক, কোনো ইঞ্জিনিয়ারের সাথে টক্কর দেওয়া সম্ভব না। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মধ্যে আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। যে ভিডিওটা আসলে প্ল্যান অনুযায়ী, আপনারা জানেন আসলে আমি রাজমিস্ত্রির কাজগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যে আর কন্ট্রাক্টর করবো না, কিন্তু এখন আবার কাজ অ্যাটেন্ড করলাম। তো এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে প্রজেক্টে, ওটা একটা 3তলা প্রজেক্ট, একটা না 2তলা হবে। আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে বলি। আপনি যদি মনে করেন যে ইঞ্জিনিয়ার ছাড়া প্ল্যান করে বাড়িঘর করবেন, অভিজ্ঞ মিস্ত্রি আছে, 20 বছর 15 বছরের অভিজ্ঞ মিস্ত্রি, যাই মিস্ত্রি হোক না কেন, একটা মিস্ত্রি যত বড়ই হোক, যত অভিজ্ঞই হোক, কোনো ইঞ্জিনিয়ারের সাথে টক্কর দেওয়া সম্ভব না। যেমন আমি আপনাদেরকে বলি, যদি আমরা, যেহেতু আপনারা জানেন এটা আসলে একটা গ্রাম, আমি আপনাদেরকে দেখাই। বিল্ডিংটা কিন্তু আমার পিছনে যে খালি জায়গাটা দেখতেছেন, ওই জায়গায় কিন্তু বিল্ডিংটা হবে। আর এই জায়গায় এক্সট্রা যে আমরা রড বালিগুলো রাখছি আপনারা দেখতেছেন। তো ওই গ্রাম্য অনুযায়ী যদি আপনি ইঞ্জিনিয়ার প্ল্যান ছাড়া ঘর করেন, তাহলে কয়টা রড দেওয়ার উচিত আমি আপনাকে বলি। 3তলা ফাউন্ডেশনের জন্য P1 যে সাইডের কলমগুলো আছে, এই কলমগুলোর মধ্যে 6টা করে 16 মিলি দিবে। আর মধ্যে যে রডগুলো আছে ওইটার মধ্যে, কলমের মধ্যে 8টা করে 16 মিলি রড দিতে পারি গ্রামের অনুযায়ী। বা আবার অনেক মিস্ত্রি আছে, আপনি দেখবেন 4টা করে 16 মিলি দিয়া করবো 3তলা ফাউন্ডেশন হয়েছে। তো এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম, এই কাজটা কিন্তু 1600 ফিট স্কোয়ার। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কাজটা সুন্দর করে উঠাই দিতে পারি। আর এখানে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমি আপনাদেরকে দেখাই। এখানে মনে করেন যে P1 যে কলমগুলো আছে 10-15, ওটার মধ্যে 6টা 16 মিলি আছে, 8 মিলি ডিউ আছে, 4 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি দূর দূর। আর মধ্যে যে P2 যে কলমগুলো আছে, এটার মধ্যে 8টা 16 মিলি আছে আর 2টা 12 মিলি আছে, আপনার স্ক্রিনে দেখতেছেন। আর বেজের যে নাপটা, ওটা একটু অতিরিক্ত নাপ দেওয়া হয়েছে, কারণ গ্রামের কাজ করলে আমরা আসলে এত বড় বেজ কখনো দিতাম না। বেজ যেটা আছে আমরা আপনাদেরকে দেখাই। লং আছে বড় বেজ যেগুলা P3, ওটা হচ্ছে 6 ফিট 6 ফিট। ডিও ডালাই হচ্ছে 14 ইঞ্চি, 5 ইঞ্চি স্টিকার, সর্বমোট 20 ইঞ্চি ডালাই। তো আসলে এতটা দরকার আসছিল না, এটা আসলে ইঞ্জিনিয়ার সাহেব দিছে, উনি ভালো বুঝে। কারণ ইঞ্জিনিয়ার সবসময় সাইডে থাকবে, দেখাশোনা করবে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ওনার সাথে মিলমিশ করে কাজটা কমপ্লিট করতে পারি। কারণ আপনারা জানেন ইঞ্জিনিয়ারের কিন্তু যত সরল সোজা হোক না, কিন্তু রক কিন্তু একটা তেরাই থাকে। সে যদি আপনার ভালো কাজে দোষ ধরতে চায়, যে কোনো ভালো কাজে আপনার দোষ সে বাইর করতে পারবে, ওটা আপনারা জানেন। তো এরপরে আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা এই যে এখানে দেখেন, আর এখানে 5 টন রড আনছে আমার মাজন। যে রডগুলো আনছে প্রত্যেকটা রড কিন্তু মাটির মধ্যে ফালাই রাখছে, রডের নিচে কিছু দেওয়া হয়নি। আর আকাশের অবস্থা কিন্তু অনেকটাই মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আপনারা যারা রডগুলো আনবেন, অনেক দামি রড, রডের টোনা স্বর্ণের বড়ি এক সমান। তো ওই রডগুলো আইনা রডের নিচে অবশ্যই ইট পলিথিন যে যা পারেন সুবিধা অনুযায়ী রডগুলা দিবেন। সবসময় রডগুলা ডাইকে রাখবেন, কারণ ওটা আমাদের বাংলাদেশ, ওটা মরসা ধরলে ছোটানোর কোনো উপায় নেই। মিস্ত্রিরা ওটা কাজে লাগাবে, কোনো সমস্যা নাই। আর আমি আপনাদেরকে অবশ্যই পুরো প্ল্যানটা দেখাবো। আর নতুন কাজে আসছি, এখন থেকে নিয়মিত আমাদের ব্লগ ভিডিও পাবেন। আর আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সব সময় আমাদের কাজের ভিডিওগুলো দেখতে পারবেন। কালকে থেকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেক দিন একটা করে বড় ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আসলে জানেন, আমি সবসময় রিলস ভিডিওগুলো বানাই থাকি। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসতে পারে।